প্রতিনিধি সভা নিয়ে কী সিদ্ধান্ত হলো আপনি কোন মাঠে হচ্ছে? না, আমরা তো প্রথমে এসজেডি এর মাঠের আবেদন করেছিলাম, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বারবারই বিভিন্নভাবে বিজেপির প্রোগ্রামকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এখনও সেই মাঠ নিয়ে আমরা কোনো সদুত্তর পাইনি। কাজেই আমরা অল্টারনেট ব্যবস্থা যেমন করছি, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে নির্বাচনী কমিশনকে জানাবো। এবং এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে, সমস্ত সরকারি স্তরেই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম করার অধিকার আছে। কাজেই আমরা ইলেকশন কমিশনকে জানাবো। আমরা আশা করছি ইলেকশন কমিশনের কাছ থেকে নিশ্চয়ই আমরা ন্যায় পাবো। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হলো কোন মাঠে হতে পারে? আমরা 2-3টে বিকল্প মাঠ দেখেছি। আমরা আশা করছি দুপুরের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেব। কী রকম বাধা কি আপনারা তো অনুমতি চেয়েছিলেন অনেকদিন আগে থেকে? তো না, দেখুন, অনুমতি আমরা চেয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে সব সময় গত প্রায় 1.5-2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে আটকানোর জন্য সমস্ত প্রশাসনিক ক্ষমতা, সমস্ত পেশি শক্তির ব্যবহার তৃণমূল কংগ্রেস করছে। এর আগেও যোগী আদিত্যনাথের 2টো সভা বাতিল হয়েছে, ওনার হেলিকপ্টার ল্যান্ডিংয়ের পারমিশন লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা হয়। পরবর্তীকালে রাজনাথ সিংয়ের হেলিকপ্টারের পারমিশন দেওয়া হয়নি, তার জন্য ওনাকে গাড়ি করে যেতে হয়েছিল। যোগীজিরও আর একটা হেলিকপ্টারের পারমিশন, যেটা পুরুলিয়াতে ওনার প্রোগ্রাম ছিল, সেখানে দেয়নি। ঝাড়খণ্ডে নেমে ওখান থেকে ওনাকে গাড়ি করে যেতে হয়েছিল। এই তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝতে পারছে যে তাদের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে, তাদের কোনো জনসমর্থন পশ্চিমবঙ্গে আর নেই। তাই তারা প্রশাসনিক ক্ষমতা, পেশি শক্তি ব্যবহার করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু এটা তাদেরও বুঝতে হবে যে মানুষের যে জনসমর্থন, মানুষের মনের মধ্যে আজকে বিজেপি আছে, তারা যতই চেষ্টা করুক বিজেপিকে আটকাতে পারবে না। 23 তারিখে যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে, সেদিন তৃণমূল বুঝে যাবে যে তারা কি করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদের পক্ষে কি ভাবছে।